আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানবো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলো, যেগুলো জানলে আপনিও অবাক হয়ে বলবেন এরকম বিপর্যয় যেন আর কখনোই না হয়। বন্ধুরা, গাড়ির দুর্ঘটনাগুলি প্রতিদিনই ঘটে, তবে এটিকে এত ভয়াবহ এবং মারাত্মক বলে মনে হয় না। অন্যদিকে বিমান পরিবহন সমস্ত পরিবহন মাধ্যমের নিরাপদ রূপ হিসেবে বিবেচিত হয়। এয়ারলাইন দুর্ঘটনা বিরল, তবে সাধারণত মারাত্মক। এই মারাত্মক দুর্ঘটনার একমাত্র ভালো জিনিস হলো এই দুর্ঘটনাগুলো ভবিষ্যতের জন্য প্রযুক্তিকে আরও উন্নত এবং বিমান পরিবহন নিরাপদ করতে সহায়তা করে। লাউদা এয়ারলাইন ফ্লাইট 004 1989 সালের 23 সেপ্টেম্বর ব্যাংকক থেকে ভিয়েনার নিয়মিত বিমানটি ফ্লাইট চলাকালীন সময় হঠাৎ ভেঙে দুই টুকরো হয়ে যায়। বিমানে থাকা 223 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য সহ সবাই বাতাসেই মারা গিয়েছিল। ফ্লাইট ডেটা রেকর্ডার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, তাই শুধুমাত্র ককপিট ভয়েস রেকর্ডার ব্যবহারের উপযুক্ত ছিল। তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয় বিমানের বাম ইঞ্জিনের উপর অনাকাঙ্ক্ষিতভাবে ফ্লাইট মোতায়েন করা, যার ফলে ফ্লাইটের পন্থা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চায়না এয়ারলাইন ফ্লাইট 611 25 মে 2002 চায়না এয়ারলাইন বোয়িং 747 তার রুট থেকে বিভ্রান্ত হয় এবং টেক অফের ঠিক 20 মিনিট পরেই তাইওয়ানের কাছে সমুদ্রে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় 206 জন যাত্রী এবং 19 জন ক্রু সদস্য মারা গেছেন। চীন বিমান সংস্থাগুলির সাথে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটি বোয়িং 747 বিমান ছিল। এটির জলের পৃষ্ঠে ভাসমান কেবল 175 জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কোরিয়ান এয়ার ফ্লাইট 801 কোরিয়ান এয়ার ফ্লাইট 801 অ্যান্টোনিও আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় 6 আগস্ট 1997 সালে বিধ্বস্ত হয়েছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল। বোর্ডে 254 জনের মধ্যে 228 জন মারা গিয়েছিলেন। গুরুতর জখম হয়ে দুর্ঘটনায় কেবল 26 জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনার সঠিক কোনো কারণ নেই, তবে হতাহতের পরিবারগুলিতে $70 মিলিয়ন বিতরণ করা হয়েছে। এয়ার ফ্রান্স ফ্লাইট 447 2009 সালের 1 জুন এয়ার ফ্রান্সের ফ্লাইট 447 রিও ডি জেনিরো থেকে প্যারিসে যাওয়ার সময় অদৃশ্য হয়ে যায়। কয়েক মিনিট পর বিমানটি আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়। বোর্ডে থাকা 12 জন ক্রু সদস্য সহ 228 জন যাত্রী নিহত হয়েছেন। বোয়িং 330 এয়ারলাইন সম্পর্কিত এটি দ্বিতীয় এবং মারাত্মক বিমান দুর্ঘটনা ছিল। তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে দুর্ঘটনার কারণ প্রমাণিত হয়নি। TWA ফ্লাইট 800 17 জুলাই 1996 TWA 800 লিওনার্দো দা ভিস্কো বিমানবন্দরে আসছিল। TWA 800 বাতাসে বিস্ফোরিত হয়ে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল। 4 বছরের তদন্তের পরে তারা সিদ্ধান্তে পৌঁছে যে দুর্ঘটনার কারণ হলো জ্বালানি ট্যাঙ্কের বিস্ফোরণ। বিমানে থাকা 212 জন যাত্রী এবং 18 জন ক্রু সদস্য সবাই মারা গিয়েছিলেন। গারুডা আন্তর্জাতিক ফ্লাইট 152 সুমতারার সোকার্নো হাটা বিমানবন্দর এবং পোলোনিয়া বিমানবন্দরের মধ্যে একটি অভ্যন্তরীণ বিমান ছিল। 26 সেপ্টেম্বর 1997 সালে বিমানটি মদন পর্বতমালায় বিধ্বস্ত হয়েছিল। এটি একটি অভিজ্ঞ পাইলট দ্বারা চালিত হয়েছিল। 1997 সালে একটি বায়ুঝড়ের কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনায় 234 জন মারা গিয়েছিলেন এবং 48 জনের মৃতদেহ কখনো চিহ্নিত করা যায়নি এবং তাদেরকে গণকবরে সমাধিত করা হয়েছিল। এয়ার আফ্রিকা ক্র্যাশ এয়ার আফ্রিকার দুর্ঘটনাটি ঘটে 1996 সালের 8 জানুয়ারি, যখন একটি বিমান অ্যান্ড্রুও বিমানবন্দরের রানওয়েকে ছাপিয়ে একটি মার্কেট প্লেসে ছুটে যায়। বিমানটি 236 জনকে হত্যা করেছে এবং 500 জনেরও বেশি লোককে আহত করেছে। ক্রু সদস্যরাই এই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল এবং এটি বিমান দুর্ঘটনার যাত্রীবাহী এবং অযাত্রীদের সর্বোচ্চ সংখ্যা। HM370 মালয়েশিয়ার এয়ারলাইন্স বিমান বা MH370 কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বেজিং আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান নির্ধারিত ছিল। 8 মার্চ 2014 এই বিমানটি ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে সংযোগ হারিয়েছে এবং টেক অফের 1 ঘন্টারও কম সময়ে অদৃশ্য হয়ে গেছে। বিমানটিতে 149টি দেশ থেকে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য সহ 239 জন যাত্রী ছিল।
8 মার্চ 2014 সাল থেকে কোনো ফ্লাইট লিটারেও প্রমাণ নেই, এমনকি ক্র্যাশ সাইটটিও এখনও খুঁজে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ যদি এটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে তবে এটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনার মধ্যে একটি হবে। অ্যারো এয়ার ফ্লাইট 1285 1985 সালের 12 ডিসেম্বর অ্যারো এয়ারের ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছিল। এটি ফোর্ট ক্যাম্পবেল বিমানবন্দরে যাওয়ার সময় ছিল। টেক অফের ঠিক পরে বিমানটি রানওয়েতে প্রায় আধা মাইল দূরে জ্বলে উঠল। দুর্ঘটনায় 8 জন ক্রু সদস্য সহ 256 জনকে হত্যা করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দুর্ঘটনাটি বিস্ফোরণের কারণে হতে পারে, তবে বিস্ফোরণের মূল বিষয়টি জানা যায়নি। এয়ার নিউজিল্যান্ড ফ্লাইট 901 28 নভেম্বর 1979 এয়ার নিউজিল্যান্ড ফ্লাইট 901 একটি পাহাড়ের সাথে সংঘর্ষে 257 জন যাত্রী সবাই নিহত হয়েছিল। মারাত্মক এই দুর্ঘটনাটি মাউন্ট ইরেবাস বিপর্যয় হিসেবেও পরিচিত। প্রথম প্রতিবেদনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুর্ঘটনাটি পাইলটের ভুলের কারণে হয়েছিল। অন্যান্য তদন্ত প্রতিবেদনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিপর্যয়ের আগের রাতে ফ্লাইটের সমন্বয়গুলি পরিবর্তন করা হয়েছিল এবং ক্রু সদস্যরা এই সম্পর্কে জানতেন না। চায়না এয়ারলাইন ফ্লাইট 140 চায়না এয়ারলাইন ফ্লাইট 140 ছিল চীনের নিয়মিত যাত্রীবাহী বিমান। 26 এপ্রিল 1994 এটি পাইলটের ত্রুটির কারণে রানওয়েতে বিধ্বস্ত হয়েছিল। 233 জনের মধ্যে 15 জন ক্রু সদস্য সহ 248 জন নিহত হয়েছেন। অবতরণের ঠিক আগে পাইলটটি টেক অফের বোতামটি টিপল, যা একটি উইংয়ের টেক অফ হিসেবে পরিবর্তন হয়েছিল এবং বিমানটি মাটিতে পড়ে গিয়েছিল। মালয়েশিয়া এয়ারলাইন ফ্লাইট 17 আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাত্রীবাহী একটি ফ্লাইট ছিল। 17 জুলাই 2014 বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনায় 283 যাত্রী এবং 15 জন ক্রু সদস্য মারা গিয়েছিল। আমেরিকান গোয়েন্দা সূত্র বলেছে যে রাশিয়ান গ্রাউন্ড টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটিতে গুলি করেছিল, তবে রাশিয়া ইউক্রেনীয় সরকারকে দোষ দিচ্ছে। চূড়ান্ত প্রতিবেদন এখনও অজানা। জাপান এয়ারলাইন ফ্লাইট 123 একটি টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসাকা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি দেশীয় জাপান বিমানের ফ্লাইট ছিল। 1985 সালের 12 আগস্ট বিপর্যয়কর জলবাহী ব্যর্থতা এবং রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে বিমানটি টোকিওর নিকটবর্তী একটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল। সমস্ত ক্রু সদস্য এবং 509 জন যাত্রীর মধ্যে 505 জন যাত্রী দুর্ঘটনায় মারা গিয়েছিল। এটি জাপানের মাটিতে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার একটি। টেনেরি বিপর্যয় টেনেরায় বিমানবন্দর বিপর্যয় ইতিহাসের সবচেয়ে খারাপ বিমান দুর্ঘটনা। 1977 সালের মার্চের 2 তারিখে ঘটেছিল। স্পেনের লস রোডিয়াস বিমানবন্দরে দুটি বোয়িং 787 যাত্রীবাহী বিমানের মধ্যে মারাত্মক সংঘর্ষ ছিল। গ্র্যান্ড ক্যানারিয়া বিমানবন্দরের বোমা হামলার পরে কয়েকটি ফ্লাইট লস রোডিয়াস বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল। ভারী বিমান পরিবহন লস রোডিয়াস বিমানবন্দরে এবং ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনায় বিমানটিতে 583 জন মারা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ধ্বংস করে দিন।